খুলনা বিভাগীয় যে এনসিপি নেতা কি মোতালেব শিকদার, তাই না, তাকে তো কি সন্ত্রাসীরা গুলি করছে। এখন এটা খুবই বিস্ময়কর ব্যাপার যে এখন বলা হচ্ছে এটা নাকি মাদক চোরাচালানি বা মাদকের দরদাম নিয়ে গণ্ডগোলের জেরে নাকি গুলি দেওয়া হয়েছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। এটাও মনে হয় যে ভারতের চক্রান্ত, ভারতের রয়ের চক্রান্ত এরকম হবে। কারণ বাংলাদেশে এখন যা কিছুই ঘটুক, যে কেউ নিহত হোক, হত্যা হোক, খুন হোক, বা কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ ভাঙচুর, আগুন জ্বালানো, লুটপাট যাই হোক না কেন, এর পিছনে তো আসলে ভারতের চক্রান্ত ছাড়া আরও অন্য কোনো কিছু নাই। বাংলাদেশের তৌহিদি জনতা আসলে এটাই বিশ্বাস করতে চায় এবং এর বাইরে অন্য কিছু থাকতে পারে এটা তারা কোশ্চেনকালে কল্পনাও করে না। কিন্তু এই ধরনের একটা সাধারণ ন্যারেটিভ যেটা আমরা এখন জানি যে প্রত্যেক ঘটনার পিছনে ভারত আছে, অথচ এই যে বাংলাদেশের মিডিয়াগুলো এখন হঠাৎ করে মোতালেব যে শিকদার এনসিপি নেতা, তার ব্যাপারে উল্টাপাল্টা কথা কী কারণে বলছে বুঝলাম না। মানে ঘটনাটা কি? হঠাৎ করে এনসিপি নেতাদের এরকম চরিত্র হননের কাজে তারা লেগে পড়লো, এদের কি মানে কলিজায় ভয় ডর কিছু নাই? আচ্ছা, মূল ঘটনাটা একটু আমরা শুনি। নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে 1 মাস আগে 8,000 টাকায় খুলনার সোনারাঙ্গা আল আকসা মসজিদ রোডে একটি বাড়ির নিচতলা ভাড়া নেন যুবশক্তি খুলনা শাখার যুগ্ম সদস্য সচিব তনিমা তন্নি। রাত ভদ্রভাবে থাকার জন্য ঘর ভাড়া নিবে, এটাই তো স্বাভাবিক। এখন একটা তন্নি তরুণী, সে তো আর রাস্তাঘাটে থাকবে না, ঘর ভাড়া নিয়েছিল, এটা তো ভালো কথা। তো এখানে সমস্যাটা কি? রাতে বহিরাগতদের আসা যাওয়া ও নিশাদ্রব্য সেবনের কারণে 1 ডিসেম্বর বাসা ছেড়ে দিতে বলেন মালিক। 12টার দিকে এগুলো হলো বাংলাদেশের নতুন সূর্য, নতুন সূর্য। এই যে এনসিপি নেতা তথা বৈষম্য বিরোধী যে নেতা, যারা নাকি শেখ হাসিনার পতন ঘটালো, তাদের চরিত্র তো ফুলের মতো পবিত্র, তাই না? তো তাদের চরিত্রে কলঙ্ক লেপনের জন্যে ভারতীয় চক্রান্ত ছাড়া আমার কাছে অন্য কিছুই মনে হচ্ছে না। এই এনসিপির একজন নেত্রী তার বাসায় মাদক সেবন হবে, এটা কি কল্পনা করা যায়? অন্তত আমি তো বিশ্বাস করি না। আর যদি তার বাসায় কোনো মদটদের বোতল টোতল কিছু পড়ে থাকেও, তো এটাও নিশ্চয়ই ভারতের এনে বা ভারতের এজেন্টরা এনে তার বাড়িতে ঢুকিয়েছে বা ঢুকাচ্ছে। আমি অন্তত এটাই বিশ্বাস করি। এখানে অন্য কোনো ন্যারেটিভ আমার দ্বারা অন্তত গ্রাহ্য হবে না। তো দেখি তারপরেও বাড়িওয়ালা জানি কি বলতে চাচ্ছে, শুনি দেখি তার কথা। আমি মানে ফোন দিলে আমি তখন দৌড়ে এসে দেখি যে ফ্লোরে ব্লাড পড়ে আছে, তারপরে আপনার মদের বোতল, এইগুলো বিভিন্ন কি ইয়াবা নেশাজাতক ট্যাবলেট, এই সমস্ত দেখে তো আমি তো অবাক হয়ে গেছি। এই বাড়িওয়ালা তাকে দেখতে কিন্তু মনে হচ্ছে একেবারে খাঁটি সহি মুমিনা, তাই না? কিন্তু সহি মুমিনা হলে কি হবে? ভারতের এজেন্টই হবে। তা না হলে এই যে এনসিপির এই যে ফুলের মতো পবিত্র চরিত্রের এই ছেলে মেয়ে যারা নাকি বাংলাদেশের নতুন সূর্য, বাংলাদেশের নতুন আদর্শ, বাংলাদেশের নতুন কারিগর, যাদের হাত ধরে বাংলাদেশ ভবিষ্যতে উঠে দাঁড়াবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তাই না? তো তাদের নামে এই ধরনের কলঙ্ক লেপন, এই ধরনের অভিযোগ, এইটা ভারতের এজেন্ট। এই ভদ্রমহিলা দেখতে যতই পরহেজগার, যতই পর্দানসীন নারী হোক না কেন, সহি মুমিনা হোক না কেন, কিন্তু এর বক্তব্য বিবৃতি এগুলো আসলে বানানো। আর যদি ওখানে ইয়াবা পড়ে থাকে, মদের বোতল পড়ে থাকে, ভারতের কোনো এজেন্ট হয়তো এর কাছে এনে দিয়েছে, দিয়ে বলছে ওর ঘরের মধ্যে ফেলে রাখ। আমরা জানি না যে অনেক ক্ষেত্রে আগে দেখতাম যে পুলিশ কাউকে ধরে নিয়ে তারপরে পুরনো কোনো একটা অস্ত্রপাতি তার পকেটে ঢুকায়া দিত বা ইয়াবা ঢুকায়া দিত, দিয়ে তারপরে তার বিরুদ্ধে অস্ত্র মামলা বা ইয়াবা মামলা এগুলা দিত। তো এখানেও এরকম কিছু হবে আমার তাই মনে হচ্ছে। কারণ বাংলাদেশে যা কিছু এখন ঘটছে এটা তো সব ভারতের দালালদের মাধ্যমে, ভারতের রয়ের চক্রান্ত, তাই না? নইলে বাংলাদেশের মানুষ, বিশেষ করে এনসিপির এই পোলাপান বা মেয়ে ছেলে, এরা তো ফুলের মতো পবিত্র। এদের দ্বারা এই ধরনের অকারেন্স ঘটতে পারে, এই ধরনের অন্যায় ঘটতে পারে, এটা অন্তত আমি বিশ্বাস করি না। তো দেখি তারপরেও দেখি আরও কি জানি বলতে চাচ্ছে, আমরা একটু দেখি। পুলিশ জানায় আটকের পর তন্নি জানিয়েছে মোতালেবের কাছে বেশ কিছু ইয়াবা ছিল। সেই ইয়াবা নিতে সোমবার মোতালেবকে তন্নির বাসায় ডেকে নেয় সন্ত্রাসীরা।
এই পুলিশ অথবা এই যে সংবাদ পাঠক যারা মানে যারা নাকি সংবাদ পাঠ করছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরাও মনে হয় ভারতের রয়ের স্বর হবে। তা না হলে মোতালেব শিকদারের মতো একজন জনদরদী নেতা, একেবারে আধুনিক কেতাদুরস্ত, তাই না, একবারে নতুন সূর্য বাংলাদেশে, যে নাকি বাংলাদেশের মানুষের এখন আদর্শ, যারা নাকি শেখ হাসিনার মতো একটা সরকারকে পতন ঘটিয়েছে, সে করবে ইয়াবার ব্যবসা। এটা তো কোনোভাবেই বিশ্বাসযোগ্য না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। আর যদি তারপরেও তার কাছে ইয়াবা থেকেও থাকে, তো এইগুলা ভারতের মনে হয় তার কাছে এনে দিয়েছিল তাকে ফাঁসানোর জন্য। এবং বাংলাদেশের এই নতুন যে প্রজন্ম অর্থাৎ জেনজি, তাদের যে নতুন সূর্য, নতুন আলোর দিশারি, তাদের চরিত্র হননের জন্যে নিশ্চিতভাবে এই কাজটা করছে কারা? ভারতের কারণ বাংলাদেশে ভাই, বাংলাদেশের মানুষ এমনিতেই ফুলের মতো পবিত্র চরিত্র, আর এর চাইতে বেশি পবিত্র চরিত্র হলো এই যে এনসিপি নেতাদের। তো তারা এই দেশ বিরোধী এবং যুব সমাজ ধ্বংসকারী এই যে নেশাদ্রব্য, এই যে ইয়াবা, এটার ব্যবসা করবে, এটা বিশ্বাস করবো আমি? কোনোভাবে আমি বিশ্বাস করতে রাজি না। তো দেখি তারপরে পুলিশের জানি কি বক্তব্য এখানে আছে, সেটা একটু আমরা শুনি। মোতালেবকে বলে যে তার কাছে ইয়াবা রয়েছে, এটা তাদের কাছে সন্ত্রাসী যারা এসেছিল যে ওদের ইয়াবা সেটা ফেরত দিতে হবে, এই ধরনের একটা তথ্য ছিল। যাই হোক, এখন এই যে এনসিপির এই যে ফুলের মতো পবিত্র চরিত্রের এই সমস্ত অল্প বয়সী নেতা যারা নাকি বাংলাদেশের নতুন কাণ্ডারি, তাদের চরিত্র হননের জন্যই যে আসলে খুব যোগসাজশ করে এই কাজটা করা হয়েছে, এবং এর পেছনে যে ভারতের গভীর ষড়যন্ত্রের হাত, এটাতে অন্তত আমার কোনো সন্দেহ নাই। কারণ দেখেন যে এই যে হাদি, তাই না, ওসমান হাদি, এখন এদের আভ্যন্তরীণ কোন্দল অথবা বাংলাদেশের রাজনৈতিক আভ্যন্তরীণ কোন্দল, এর কারণে যে হবে এটা কিন্তু কেউ কখনো ভাবেনি যে হাদিকে মেরে ফেললে এখানে রাজনৈতিকভাবে কারা সুবিধা পাবে বা কী বৃত্তান্ত, এগুলাকে আমলে না নিয়ে কত প্রকারে ওসমান হাদির যে খুনি মানে গুলি করছিল, সে কিভাবে ভারতে পালায় গেল, একেবারে মনে হয় যে তার উপরে রীতিমতো একেবারে সিসিটিভি ক্যামেরা সেট করা ছিল এবং ভারতে পালিয়ে গেছে। অথচ বাংলাদেশের পুলিশ কিন্তু বারবার বলছে না না না, আমাদের কাছে এই ধরনের তথ্য নেই, বিডিআরও বলছে আমাদের কাছে এই ধরনের তথ্য নেই। কিন্তু কে শোনে তার কথা? বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এর পিছনে ভারতের হাত আছে, ব্যাস এটাই প্রমাণ। এবং অতঃপর তারপর কী হলো, এই জিনিসটাকে উপলক্ষ করে এখন ভারতকে কী করতে হবে, ওসমান হাদি এর হত্যাকারীকে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিতে হবে। অনেকটা মামাবাড়ির আবদারের মতো না। একটা দেশে কোনো অকারেন্স ঘটায়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আমি তর্কের খাতিরে ধরে নিই, অনেক ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়, এটা ঠিকই আছে। কিন্তু পালিয়ে গেলেই সেই দেশের সরকার বা পুলিশ সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে পারবে, বিষয়টা তো এরকম না। কারণ তাদের চেহারা বাংলাদেশের মানুষের চেহারা তো একই রকম না। এখানে চেহারা ছবিতে তো ভিন্নতা তেমন কিছু নাই। অতএব ইচ্ছা করলেই তো ধরা যাবে বা এত গিয়ে ওখানে প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাও তো না। যদি যেয়ে থাকে, আর পুলিশ, বাংলাদেশের পুলিশ বিডিআর বলছে আমাদের কাছে তথ্যই নাই, সে চলে গেছে ভারতে। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের এক শ্রেণীর লোক, এটাকে তো ইস্যু তাদের করতেই হবে, তাই না? এবং ভারতের বিরুদ্ধে একটা ঝামেলা পাকাতে হবে। অর্থাৎ এটা ভারত করছে, ভারত যতক্ষণ এটা ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত কী করতে হবে, বাংলাদেশে আন্দোলন করতে হবে। এবং চলো, এই প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, এরা হলো ভারতের দালাল। ভাঙ্গো, চোরো, লুটপাট করো, গনিমতের মাল টোকাও, আগুন জ্বালিয়ে দাও। তো এইসব যদি ভারতের চক্রান্ত হয়, এইটা যদি রয়ের চক্রান্ত হয়, তাহলে ভাই এই যে এই মোতালেব শিকদার, এর নামে এই যে ইয়াবা দিয়ে যে মানে বাজে বদনাম কেন ছড়ানো হচ্ছে, এখানে কেন ভারতের চক্রান্ত থাকবে না? এখানে কেন ভারতের চক্রান্ত থাকবে না, এটা তো আমার মাথায় ঢুকছে না। হাদির ক্ষেত্রে যদি ভারতের চক্রান্ত হয় এবং এইটার কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও এটাই প্রচার করে যেহেতু মানুষকে বিশ্বাস করানো হয়েছে, এবং মানুষ তো বিশ্বাস করার জন্য রেডি, দে আর অলওয়েজ রেডি টু বিলিভ দিস টাইপ অফ ন্যারেটিভ, রাইট, যে ইটস অ্যান ইন্ডিয়ান কনস্পিরেসি, এটাই তো। তাহলে এক্ষেত্রে এই এনসিপির নেতা যে এই কর্মকাণ্ড করলো বা সেগুলি বুদ্ধ হলো, এখানে ভারতের রয়ের কেন হাত থাকবে না? অর্থাৎ
ভারত এখন উঠে পড়ে লাগছে বাংলাদেশের এই যে তরুণ এবং নবীন, বাংলাদেশের যে কর্ণধার যারা এনসিপি নেতারা, যাদেরকে দেশের মানুষ প্রাণ ঢালা ভালোবাসে, তাই না, একেবারে প্রচণ্ড রকমভাবে ভালোবাসে, তাদের এখন চরিত্র হননের জন্য ভারত যেই কাজটা করে নেয় তার গ্যারান্টিটা কি? আমি জাস্ট গ্যারান্টিটা জানতে চাই। তো এই ক্ষেত্রে ভারতের কোনো ষড়যন্ত্র না দেখে এখানে নিজেরা ইয়াবা নিয়ে দরদাম করতে গিয়ে বনাবনি হয় নাই বলে গুলি দিল, মানে মস্কারি নাকি? মানে এই ধরনের কাহিনী এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে? বাংলাদেশের মানুষ তো ফুলের মতো পবিত্র, তাই না? এরা তো ফুলের টোকাটিও দিতে জানে না, সেখানে এনসিপির একজন নেতাকে রীতিমতো গুলি মেরে দিবে, এত বড় কলিজাকার। এটি একমাত্র ভারতের রয়েরই কলিজা হতে পারে। অন্তত আমি ব্যক্তিগতভাবে সেটা ছাড়া আর কিভাবে বিশ্বাস করব বলেন? গত 1.5 বছর ধরে বাংলাদেশে যা হচ্ছে, যে বাংলাদেশের প্রত্যেক কাজের পিছনে সবাই কিন্তু ভারতকে আবিষ্কার করে, আর বাংলাদেশের মানুষ সমস্যাটা সেটা বিশ্বাসও করে। আর খালি বিশ্বাসই করে না, ওই বিশ্বাসের বশবর্তী হয়ে বাংলাদেশে তুল কালাম কাণ্ড করে, তাই না? খালি যে প্রথম আলোর অফিস বা ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করে আগুন জ্বালালো, লুটপাট করলো, তাই না, সেখানে সানট উদিসি সেগুলোকেও আগুন জ্বালিয়ে দিল। এবং নট অনলি দ্যাট, ওখানেই তো থেমে থাকে নাই, ভারতীয় হাইকমিশন অভিমুখে তারা কি ব্যাপকভাবে তারা কি প্রতিবাদ মিছিল বের করলো। এবং ওই এনসিপির নেতারা তো এটাও বলল যে ভারত যদি কি করে, মানে বাংলাদেশের ব্যাপারে উল্টাপাল্টা কিছু করে, মানে এই যে ষড়যন্ত্রের কর্মকাণ্ড যেগুলো হচ্ছে, যদি এরকম কিছু করে বা বাংলাদেশে অস্থিরতা তৈরি করে, তাহলে বাংলাদেশ কী করবে? 7 সিস্টার্সের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা কর্মী যা সৈন্য আছে যারা, তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতকে বিচ্ছিন্ন করে দিয়ে দুর্বল করে দিবে, খণ্ড খণ্ড করে দিবে। বাংলাদেশের মানুষ তো সেই স্বপ্ন দেখে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনার পিছনে ভারতের হাত থাকা, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। আর বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাসও করে, তাই না? হঠাৎ করে স্রোতের বিপরীতে এসে এই যে খুলনায় এনসিপি নেতার ব্যাপারে ইয়াবার ব্যবসা, মাদকের ব্যবসা, মদ খাওয়া, মানে কি, মানে মাগিবাজি করা, এ অনেকটা এরকম না? আমি অন্তত মানলাম না। এটা অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গভীর চক্রান্ত ছাড়া আর কিছুই না। ধন্যবাদ।